দেখ, আমি তোর বড় ভাই, তুই সৎ হলেও তোর দেখাশোনা দায়িত্ব আমার। তোর ভালো মন্দ যা কিছু আছে সব দায়িত্ব কিন্তু আমার। তুই আমার খুব আপন লোক, আমি তোর অনেক বিশ্বাস করি। শোন, আমি তোর একটা কথা বলতে চাই। বলো ভাইয়া, তুমি যা কইবে আমি তাই শুনবো। কারণ কি জানো, আমার মা তো মারা গেছে না, মা মারা যাওয়ার পরে আব্বা আর তুমি, এখন তুমি আমার গার্জিয়ান, আব্বা তো বৃদ্ধ। এখন তুমি যা চাইবা তা তো আমার ভালো চাইবে না। আমি তো সব কথা শুনতে রাজি আছি, কারণ আমার বড় ভাই আমার সবসময় ভালো চাইবে, আমি এটাই তো চাই। আর তুমি যা করবে আমি শুনবো। কারণ আমি কখনো তোমার সৎ ভাই তোকে দেখি না, মনে করি কি আমার আপন ভাই, রক্তের ভাই, আমি কখনো তোমার সৎ ভাই মনে করি না। এই না বলছো আব্দুল ছোট ভাই। শোন, একটা কথা বলি, তোরা যে আব্বা জমিটা লিখে দিছে না, হ্যাঁ, জমিটা আমার দে। আমি বেচা তোর একটা দোকান দিন, দোকানে যা লাভ হবো না, এই লাভের টাকা দিয়ে পরে একটা ভালো একটা অবস্থান নিয়ে দিন, যা সুন্দর একটা বাড়ি করে দিই। ভাই আব্বা যে জমিটা লিখে দিছে না, তা আমার নামে লিখে দিছে। আর এই জমিটা বিক্রি করে ব্যবসা করবা, ব্যবসা করবো, অনেক টাকা লাভ হবে না? লাভ হবো, তোর বাড়ি করে দিন। আল্লাহ, আব্বারা কইও না ভুল কইরা। না, এটা আব্বার কোন দিত না। দেখ না, আমি চাইছিলাম কি, আব্বা চাইছে এই জমিটা আমার নামে থাকবো, আমার বাড়ি করে দিব। এখন তুমি তো আমার আপন ভাই। আচ্ছা, আমি কি তোমার কোনো সময় সৎ ভাই চোখে দেখি? না না না, আর তুমি আমার ভালো চাও না? অবশ্যই। আরে এটা কাম করো, এই জমিটা বিক্রি করে দিয়ে ব্যবসা করা, তারপর আমার বাড়ি করে দিও। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে এই রাজবাড়ি বানাই দিন তোরে। ও জমিটা আমার দিয়ে আমি বেচা, ব্যবসা লাভ যতটুকু করবো তার সাথে বেশি টাকা দিয়ে তোর আমি বাড়ি করে দিই। এই যে আমি চিন্তাই করিস না। আমি খুব বিশ্বাস করি, মনে করি না। আর ধরো ছোট ভাই না তুই আমার। আব্বা ভুলে কইও না। না না, এটা কোন যাবো না তো। তাহলে আজকে তুমি জমি ব্যবস্থা করো। হ্যাঁ, জমি বিক্রি করো। আমি ওই যে লোক দেখি জমি কিনা, তুই বাড়ির যে আমি দেখি। আচ্ছা, হ্যাঁ, এই আব্বা কইও না কিন্তু। না কোন দিত না, তুই যা, আমি আসতেছি। বাবা জীবন, এদিকে আইতো বাবা। হ্যাঁ বাবা। বাবা তুমি ডাকছো আমারে? হ্যাঁ বাবা, তোরা ডাকছি। গাড়ি লিয়া এখন বাইরে বাকে? কি করাম রে বাবা, পকেটটা খালি, হাতে টাকা পয়সাও নাই, বাজার করার লাগে। বাবা ওই গাড়িটা মনে হয় মার্কেটটা সমস্যা হয়েছে না, ঠিক করে আল্লাহ। বাবা, এটা ঠিক করবি বাবা রে। কিছু কইবা? বাবা তোর একটা কথা কইতাম। ক বাবা। আমি শুনলাম তুই বলি তোর ভাইয়ের লগে পরামর্শ কইরা জমিটা বলি বিক্রি কইরা দিবি। কে কইছে তোমার এইসব কথা? বাবা রে, আমি শুনছি। তো বাবা তোর একটা কথা কইতে শুন, তো তোর আপন ভাই না, তোর সৎ ভাই, কে তোর ভালো চাই না, ও তোর খারাপ চা বাবা। তুই যাই করস না করস বুঝা শুনে করিস বাবা। আব্বা তুমি না কেমন কথা কইলা? আচ্ছা, আমি কি কখনো ভাইয়ারে সৎ ভাই চোখে দেখি? কও, আমার আপন ভাই, আমি তো সব সময় আপন ভাইয়ের চোখে দেখি। বাবা রে, তুই তারে আপন দেখলে কি হবে? সে তো তোর আপন ভাবে না। তোর ভাই তো অনেক খারাপ, আমি তো জানি, কারণ তার আমি জন্ম দিছি, সে আমার বড় পোলা। ঠিক আছে, তোর ভাই তোর ভালো চাই না। আচ্ছা বাবা, তুমি এসব কোনো চিন্তা করো না তো। ভাইয়া আমার অনেক ভালোবাসে জানো, অনেক আদর করে। তুমি বাবা রে, চিন্তা করি না, আবার করাও লাগে, কারণ তুই আমার একমাত্র আদরের ছোট ছেলে। তোর কথা চিন্তা ভাবনা কইরাও, ঠিক আছে, আমার সব কিছু করার লাগে। এর লাগে তো তোর জমিনটা আমি তোর নামে লিখে দিছি। তুই যাই করস না করস, ঠান্ডা মাথায় কাজগুলা করিস। তোর ভাই কিন্তু আসলে ভালো না, ঠিক আছে? তোর ভাই তোর ভালো চাই না, তোর ভাই তোর খারাপ চা। আচ্ছা ঠিক আছে আব্বা, তুমি এখন বাজারে না যাও না তো, তুমি গাড়িটা গ্যারেজ করে, বুঝছো? তোমার শরীর ভালো না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি কাজ করতেছি বাবা, চিন্তা করিস না, তুই যা। আচ্ছা ঠিক আছে, গেলাম আমি। আচ্ছা যা। সুন্দর, তোর সৎ ভাইয়ের কাছ থেকে জমি লেখা এনেছস, খুবই ভালো করছস। তোর সৎ ভাই তো বুকাসুদা। আরে ভাই, এই জন্য তো জমিটা লিখে নিছে আমার নামে। ও আচ্ছা, তাই? বোকা সুদা মানুষ কিছু তো বুঝেই না, যা কই তাই শুনে, বুঝছ না? বালবারটা দিয়া জমিটা লিখে নিয়ে নিছি, গেছো না? ভাই ও ভাই, এই গেছে তোর দশ কথা কইতেছি, এই কথা বুঝছো, আর কিছু না। আর কি কবি ক? ও ভাই, ওই কি খবর? ওই যে আব্বা আমার কইছিল আজকে তোর ভাই জমি কেউ দিছ, আমি না তো কি খবর? 6 মাস হয়ে গেল জমিটার ব্যবসা বাণিজ্য করতেছ না, লাভটা হয় না? জমিন? হ্যাঁ। কি আর জমিন আর কি আর ব্যবসা? আমি তো কোন ব্যবসা করি না। কে তুমি না? আল্লাহ, তুমি না আমার কইলে যে জমিটা বিক্রি করে দাও, জমিটা বিক্রি করে ওই ব্যবসা করে তোর বাড়ি করে দেবো, এ কথা কইছিল না আমারে?
কবে কইছি, কখন কইছি? তা তুমি আমার জমিটা নিলা না? পেছাল পারিস না তো। আমি কবে নিছি তোর থেকে জমিন? কবে কইছি আমি তোর ব্যবসা করে জমি কিনে দেবো? তুমি কইলা না যে এই জমিটা বিক্রি করলে টাকা ব্যবসা করবো, আমার বাড়ি করে দিবা, কইছিল না? কেন তুই তো আমার জমিনটা লিখে দিলি, আমি তো কখন আবার জমিন লিখে নিলাম তোর কাছ থেকে? এ ভাই, তোমার আমি জমিটা লিখে দিছি। তুই তো দিছিস আমারে। ভাই তুমি মিথ্যা কথা কইতাছো, কিন্তু আমি তোমার কোনো জমি লিখে দিই নাই। তুমি আমার কইছো জমি বিক্রি করে ব্যবসা করবা। কোন পাগলের কথা? আচ্ছা তুই হইলি একটু বলদ টাইপের লোক, তুই জমিন দিয়ে কি করবি? তোর তো জমিনের দরকার নাই। কেন আমার বাড়ি ঘর করা লাগবো না? ভাই আব্বা ঠিকই কইছিল তোর বড় ভাই ভালো না, তোর বড় ভাই তোর ভালো চায় না। আজকা ঠিকই কইছে, তুমি আমার জমিটা লেখে নিছো আমার নামে চালাকি কইরা, এবার কইতাছে আমি বলদ, আমি জমিনে কি করবো? কেন আমার বাড়ি ঘর লাগবো না? এত জ্ঞান দিস না তো। আচ্ছা আচ্ছা তুই জানতে যা যা। ভাই কোন সময় আপনার আমি সৎ ভাইয়ের চোখে দেখছি কোন তো? আমি সব সময় নিজের ভাইয়ের মতো দেখছি। তুই যাবি না আমি যামগা? এই পৃথিবীতে আমার বাবা ছিল আর আপনি ছিলেন, এখন আপনি দেখি আমার লোক বেমানি করতেছেন, এটা ঠিক করেন নাই কিন্তু। হন কথা। বা আরেকটা কথা কই, জমিটা লেখে নিছেন, আমি কি অপরাধ করছিলাম হ্যাঁ, যে আপনি আমার কাছে জমিটা চালাকি করে লেখে নিলেন? ভাই তুমি আবার প্রমাণ করে দিলা যে সৎ ভাই কখনো আপন হয় না। এ ভাই কোন সময় আপনার কোন দিন আমি তোমার আমি ইয়ার চোখে দেখছি, সৎ ভাইয়ের চোখে দেখছি? তুমি যা কইছো আমি তাই শুনছি। এটা নিজের বাপরেও আমি অবিশ্বাস করছি, তাও আমি তোমার বিশ্বাস করছি। বাপের কথা শুনি নাই, তোমার কথা শুনছি। আজকা তুমি আমার কাছ থেকে ষড়যন্ত্র কইরা মিথ্যা মিথ্যা কথা কইরা আমার নামে জমিটা লেগে নিছো। ভাই একটা কথা কি জানো, সৎ ভাই, সৎ মা, সৎ বাবা, সৎ বোন এরা কখনো আপন হয় না, সৎ সৎই থাকে। এদের জন্য যত কিছু করো না কেন, এরা কখনো এদের মন পাওয়া যায় না। ভাই আর একটা কথা কই, সৎ হয়েছি ভালোবাসা পাই নাই, কিন্তু ভাই মানুষকে ঠগাইয়া কখনো সুখী হওয়া যায় না। আল্লাহ কখনো ভাই এটা মাফ করে না। আজকে তুমি আমার ঠগাইছো, তুমি একদিন ঠিক দেখবা তুমি আল্লাহর কাছে ঠগে গেছো। ভালো থাকো। সামান্য এই জমিটার লোভ সামলাতে পারলো না, ভালো থাকো ভাই। জমিটা দিছো ভালোই করছো, প্রমাণ তো করছো তুমি আমার সৎ ভাই। ভালো থাকো, যাই। শোন দেখ স্যার, নালিশ আয়া পড়ছে। নিয়ে ভালো করছি না? অনেক ভালো করছি। আমার বাপটাই ভালো না, খালি কান পরা দেয়া, খালি কান পরা দেয়া। শয়তানের মতো সে তো বাপ। শয়তান শয়তান বয়স হয়েছে না, শয়তান হয়েছে। চল চল।